দুটো সেদ্ধ ডিমকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, আজকে ডিমের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। তোমরা কিন্তু এরকম একটা সুন্দর রেসিপি করে কিন্তু সবাইকে খাওয়ালে সবাই প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। আর ডিম দুটো কি সুন্দর গ্রেট হয়ে গেছে দেখো। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাও সেরকমভাবে লঙ্কা দেবে। আর এখানে একটু আমি আদা গ্রেট করে দিচ্ছি, তোমরা মন করলে বেটে দিতে পারো। আদা গ্রেট করার পর কিন্তু আমি একটু রসুনও 1 কোয়া মতো রসুন গ্রেট করে দেবো। তো তোমরা ওই জন্যই বলছি আদা রসুনটা কিন্তু মানে বেটেও দিতে পারো। আমি এখানে একটু গ্রেট করে দিলাম। তো দেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, মানে যা যা লাগে স্বাদ মতো সব কিছুই দেবো। দেখো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে লাল লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা একটু কালার হওয়ার জন্য দেওয়া হয়। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 2টো ডিমের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি চামচ দিয়ে ঘাঁটতে গেছিলাম কিন্তু হবে না, তাই জন্য হাত ইউজ করে ফেললাম। তো হাত দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো। দেখো খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেবে যাতে সব কিছু ডিমটার মধ্যে একদম মেখে যায় সব উপকরণগুলো দিয়ে। আর তোমরা যদি এই ডিমের মানে এই যে খাবারটা যদি করো না সন্ধেবেলা টিফিনে বা বাড়িতে কোনো অতিথি এলে, সত্যিই খুব ভালো হবে খেতে। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি কী নাম দেবো জানি না, তোমরাই নামটা দিয়ে দিও। ডিমের বল বলো বা ডিমের ললিপপ বলো, যাই হোক বলতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি বলের আকারে কিন্তু এটাকে গোল গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। আর এটা মাখার সময় কিন্তু তোমরা কোনো রকম জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার ওটা করা, গোল গোল করে বল করে নেওয়া। তো এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম আর তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবো, দিয়ে ডিমটাকে ভালো করে ঘেঁটে নেবো। তো ঘেঁটে নেওয়ার পর আমি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম তো সেগুলোকে ডিমের মধ্যে চোবাবো, দিয়ে চুবিয়ে আর তারপরে ব্রেড ক্রাম্ব মানে বিস্কুট বা রুটির গুঁড়ো যাই বলো, তো তার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে কোট করে নেবো। তো দেখতেই পাচ্ছ ডিমগুলোকে মানে গোল ডিমের বলগুলোকে দেবো আর এর মধ্যে কোট করব। তো চামচ দিয়ে করতে পারো বা হাত দিয়ে করতে পারো। আমি তো প্রথমে 2টো চামচ দিয়ে করেছিলাম, তো তারপরে হাত ইউজ করে ফেললাম। হাত দিয়ে কিন্তু এই বিস্কুটের গুঁড়োগুলো ভালোভাবে লেগে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কোট করে নিচ্ছি, এইভাবে আমি সবকটা বলই কোট করে নেব। আর আমার এই হয়ে যাওয়ার পর দেখো আমি কি করছি, এখানে একটুখানি তেল কড়া গরম করে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন তেল অল্প দিয়েছি আর একটু সর্ষের তেলও দিয়েছি, তোমরা যে কোনো একটা তেলই ব্যবহার করবে। আমি এখানে আমার মন হলো তাই দিলাম 2টো তেল অল্প অল্প করে। হ্যাঁ, তোমরা মন করলে যে কোনো একটা তেলই ইউজ করতে পারো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে তারপরে ডিমের বলগুলোকে ছেড়ে দিলাম। তো কত সহজেই বাড়িতে একদম বাড়ির উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল না রেস্টুরেন্টের মতো এরকম ডিমের বল বা ডিমের ললিপপ। তো তোমরাও দেরি করছো কেন, চটপট বানিয়ে ফেলো বাড়িতে। আর কে কে এর আগেও বানিয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি একটা কাগজ পেতে নিয়েছি যাতে এখানে তেলটা টেনে নেয়। তো দেখো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো তুলে নিচ্ছি, এরপর তো সাজিয়ে সার্ভ করার পালা। তো সাজিয়েও ফেলেছি আমি দেখো, আর এর মধ্যে একটু টুথপিক দিয়ে দিচ্ছি যাতে মনে হবে এটা ললিপপ ললিপপ। তো তোমরা ললিপপ করতে চাইলে আরেকটু ছোটো সাইজ করে নেবে, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো কি সুন্দর হয়ে গেল না চটপট এই রেসিপিটা। তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে কে কে করেছো। আর দেখো আমি কিন্তু লোভ সামলাতে না পেরে একটা খেয়ে নিলাম গরম গরম, আর খুব সুন্দর হয়েছিল খেতে। আর বাড়ির সবাই খেয়েও কিন্তু বলেছে খুব ভালো হয়েছে, আর ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করেছি আর খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর টাটা, চলো।